প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকে। তোমরা এবারে যারা ডিগ্রি থার্ড ইয়ারে 2024 সালে ইংলিশ পরীক্ষা দিবা, তো আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পিডিএফ হ্যান্ডনোট নিয়ে এসেছি। যে হ্যান্ডনোটটি থেকে 100% শিওর পাস থাকবে এবং ভালো রেজাল্ট থাকবে। তোমাদের 80 মার্কের পরীক্ষা হবে, তো 80 মার্ক কিভাবে তোমরা কাউন্ট করতে পারো সেই বিষয়টি এই পিডিএফ হ্যান্ডে সুন্দরভাবে সাজানো আছে। বিশেষ করে যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য এই পিডিএফ হ্যান্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি আমি তোমাদেরকে অ্যানাউন্স করতেছি। এখানে তোমরা কি কি পাবা? টেবিল অফ কন্টেন্টস। এখানে দেখো ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সিলেবাস, তোমাদের প্রথমে আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করব। এরপর মাত্র 8 থেকে 10 দিন পরে পাস মার্ক তোলার উপায় তোমাদেরকে আমি বলে দেব এই পিডিএফ হ্যান্ডনোটে। ডিগ্রি থার্ড ইয়ার স্পেশাল সাজেশন থাকবে এই পিডিএফ হ্যান্ডনোটে। আর সর্বোপরি কথা হচ্ছে তোমাদের জন্য আমি প্রত্যেকটি বিষয়ে বিশেষ করে রাইটিং পার্টে শর্টকাট টেকনিকগুলো দিয়েছি। এই পিডিএফ হ্যান্ডনোটের বিশেষত্ব এই, প্রত্যেকটি বিষয়ে তোমরা শর্টকাট টেকনিক পাবা। তোমাদের রাইটিং পার্টে রয়েছে 50 মার্ক। এই 50 মার্ক কিভাবে তোমরা 50-এর মধ্যে 40 থেকে 45 মার্ক তোমরা কাউন্ট করতে পারো, এই শর্টকাট টেকনিকগুলো তার বাস্তবতা তোমরা দেখতে পাবা যারা এই পিডিএফ হ্যান্ডনোটটি তোমরা নিয়ে নেবা। তো এছাড়া তোমাদের এই পিডিএফ হ্যান্ডনোটে কি কি আমি প্রোভাইড করব সেই বিষয়গুলো তোমাদেরকে অ্যানাউন্স করতেছি। রাইটিং পার্ট 50 মার্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশন টেকনিক দিব। মাত্র 3টি অ্যাপ্লিকেশন টেকনিক যদি তোমরা ইউজ করো তাহলে সকল অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারবা, নো ডাউট। এরপরে তোমরা যারা ভালো, তো তোমাদের জন্য আমি সাজেশনের মাধ্যমে দিয়ে দেব। এখানে টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন এন্ড অ্যানসার থাকবে এখানে তোমাদের জন্য। এরপরে পোস্টার দেব, 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল এখানে থাকবে। টপ 5 পোস্টার রাইটিং এন্ড সাজেশন অ্যানসার সহ আমি তোমাদেরকে দিয়ে দেব। এছাড়া এক্সট্রা পোস্টার রাইটিং তো থাকতেছেই। এরপরে আসো 2টি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল। টপ 7 ডায়লগ রাইটিং সাজেশন এন্ড অ্যানসার তোমাদেরকে আমি দিয়ে দেব, ইনশাআল্লাহ এখান থেকে কমন থাকবে। মাত্র 2টি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল। টপ 5 রিপোর্ট রাইটিং সাজেশন এন্ড অ্যানসার, এক্সট্রা রিপোর্ট রাইটিং তোমাদের জন্য আমি প্রোভাইড করব। এরপরে আসি মাত্র 1টি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল। টপ 5 নোটিশ রাইটিং সাজেশন এন্ড অ্যানসার, এক্সট্রা নোটিশ তো থাকতেইছে। একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল। টপ 2 সিভি রাইটিং সাজেশন এন্ড অ্যানসার। রাইটিং পার্ট আরো তোমাদের জন্য থাকতেছে। মাত্র 2টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল এবং টপ 5 প্যারাগ্রাফ রাইটিং সাজেশন এন্ড অ্যানসার। এরপর একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল। টপ 5 লেটার রাইটিং সাজেশন অ্যানসার। এরপরে থাকতেছে এসে রাইটিং। তো তোমাদের এসে রাইটিংটা একটু বেশি ডেঞ্জারাস হয়ে যায়, কারণ এখানে 10 মার্কস আর বাকিগুলো তো 10 মার্কস, ঠিক আছে? তো এসেটা একটু বেশি লেখা লাগে। তো আমি তোমাদের কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, কোন কোন বিষয়গুলো প্রতি বছর আসে সেই বিষয়ে আমার একটা ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? সেই ক্লাসটা যদি করো তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি পিডিএফ যেহেতু দিচ্ছি সেহেতু আমি অবশ্যই গুড সাইড এবং ব্যাড সাইড এসে টেকনিক তোমাদেরকে দিয়ে দেবো এন্ড টপ সাজেশন দিয়ে দেবো। 10টা এসে এর মধ্যে ইনশাআল্লাহ কমন থাকবে। এরপর আসো গ্রামার পার্ট, 20 মার্ক রয়েছে তোমাদের গ্রামারে। তো গ্রামারে তোমাদের জন্য আমি কারেকশন দেব। টপ 100 কারেকশন সাজেশন এন্ড অ্যানসার, এছাড়া কারেকশন রুলস গুলো আমি তোমাদের অলরেডি দিব। আর অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে? মূল কথা হচ্ছে গ্রামারে তোমাদের প্র্যাকটিস করতে হবে। রাইটিং পার্টে তোমার টেকনিক ফলো করে মার্কস কাউন্ট করতে পারো, কিন্তু গ্রামারে তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এরপরে আসি রাইট ফর্ম অফ ভার্ব বেসিক রুলস তোমাদেরকে আমি দেব। টপ 100 রাইট ফর্ম অফ ভার্ব সাজেশন এন্ড অ্যানসার। রাইট ফর্ম অফ ভার্ব 6টি টেকনিক এবং 35টি প্র্যাকটিস করাবো, ইনশাআল্লাহ এর মধ্যে কমন থাকবে, ঠিক আছে? এছাড়াও তোমাদের অল বোর্ড কোশ্চেনগুলো আমি সলিউশন করে দেব।
এরপর আছে ডাব্লিউএস কোশ্চেন, টপ 100 ডাব্লিউএস কোশ্চেন সাজেশন এন্ড অ্যানসার, মাত্র 40টি ডাব্লিউএস কোশ্চেন পড়লেই পাসে পাস নিশ্চিত। তোমাদের পাসে পাস থাকবে না, তোমাদের 4 মার্ক করে থাকবে, ঠিক আছে। চেঞ্জিং ওয়ার্ড, 4টি রুলস দিয়ে সকল চেঞ্জিং ওয়ার্ডের বাক্য লেখার নিয়ম। টপ 100 চেঞ্জিং ওয়ার্ড সাজেশন এন্ড চেঞ্জিং ওয়ার্ড অল বোর্ড কোশ্চেন সলিউশনস। চেঞ্জিং ওয়ার্ড এক্সট্রা টেস্ট তোমাদের জন্য আমি করাবো। এছাড়া অল টাইম ফ্রি গাইডলাইন তো পাবা আমাকে ইনবক্স করলে। এনি প্রবলেম, যে কোনো প্রবলেম নিয়ে আমাকে ইনবক্স করলে অবশ্যই আমি সেই বিষয়ে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা যারা একেবারে উইক তারা এই সাজেশনটা চুজ করতে পারো। এখানে দেখো রিয়ারেন্স, মাত্র 5টি রিয়ারেন্স রুল পড়লেই পাসে পাস মার্ক ইনশাআল্লাহ কমন থাকে। এছাড়াও তোমাদেরকে আমি টপ 40 রিয়ারেন্স সেশনস, রিয়ারেন্স অল বোর্ড কোশ্চেন গুলো দেব ইনশাআল্লাহ, এখানে থেকে তোমাদের কমন থাকবে। এরপর আছে পাংচুয়েশন সলিউশন, মাত্র 5টি পাংচুয়েশন রুল পড়লেই পাসে পাস মার্কস। টপ 10 পাংচুয়েশন সাজেশন এন্ড অ্যানসার, টপ 10 পাংচুয়েশন অল বোর্ড কোশ্চেন সলিউশন। অর্থাৎ প্রত্যেকটা বোর্ড কোশ্চেন থাকতেছে প্রত্যেকটা বিষয়ে, ঠিক আছে। আবার প্র্যাকটিস থাকতেছে এবং সাজেশন থাকতেছে, আবার শর্টকাট টেকনিক্স এন্ড রুল গুলো থাকতেছে, ঠিক আছে। এগুলো থাকলেই ইনশাআল্লাহ তোমাদের কমন থাকবে। এরপরে আসো সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস সাজেশন এন্ড অ্যানসার, টপ 100 অ্যান্টোনিমস সাজেশনস এন্ড অ্যানসার, অ্যান্টোনিমস অল বোর্ড কোশ্চেন তোমাদেরকে আমি সলিউশন সহ দিয়ে দেব। টপ 10 ট্রান্সলেট টু বাংলা টু ইংলিশ সাজেশন এন্ড অ্যানসার, এগুলো তো তোমাদের থাকতেছে। এরপরে আসি তোমাদের সর্বপ্রথম হচ্ছে প্যাসেজ রাইটিং, 10 মার্ক এই প্যাসেজ রাইটিং। তো প্যাসেজ রাইটিং প্রতি বছরের প্যাসেজ কিন্তু কমন থাকে না, তো তারপর আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি টপ 100 প্যাসেজ ওয়ার্ড সাজেশন এন্ড অ্যানসার। তোমাদের ওয়ার্ড গুলো দেবো কেন, তোমাদের 6টি মিনিংস করতে হয় এবং তোমাদেরকে একটি করে বাক্য রচনা করতে হয়, এই জন্য 100 প্যাসেজ ওয়ার্ড তোমাদের খুবই জানা জরুরি, ঠিক আছে। যেগুলো কেন সিনোনিমস অর্থাৎ সমতুল্য শব্দগুলো দিয়ে একটা করে সেন্টেন্স মেক করতে হয়। তো টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যানসার তোমাদেরকে আমি প্রোভাইড করব। আর পরীক্ষার খাতায় কিভাবে তোমরা উত্তর করবা সেই বিষয়ে আমি ক্লাস অলরেডি দিয়েছি অনার্সের ডিগ্রির, তোমরা অবশ্যই ক্লাসগুলো যদি দেখে নাও তাও কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো মূল বিষয় হলো এই পিডি ভ্যানিটির প্রাইস হচ্ছে 250 টাকা। আমাদের সাকসেস একাডেমির পক্ষ থেকে এটি নির্ধারণ করা হয়েছে। তো তোমরা যারা নিতে চাও একেবারে ফিক্সড রেট, কোনো দামাদামি নয়, একটা জিমেল আইডির মাধ্যমে তোমরা এই পিডিএফ ভ্যানিটি নিতে পারো। আমি নোট আকারে যদি এটি বাইর করতাম তাহলে অবশ্যই 500 থেকে 550 টাকা কস্ট আসতো, আবার অনলাইন চার্জ সেক্ষেত্রে 700 টাকার মতো পড়ে যায়। এই জন্য আমি তোমাদের একেবারে শর্ট নিয়ম করে পিডিএফ ভ্যানিটি পিডিএফ আকারে তোমাদেরকে প্রোভাইড করতেছি। তোমরা চাইলে যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট আউট করে নিতে পারো, ঠিক আছে। আর যে কোনো জায়গায় গেলা এমবি নাও থাকলে তোমরা অনায়াসে মোবাইল দিয়েও পড়তে পারো, অথবা তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারো, কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা প্রিন্ট আউট করে নেবা, আর নতুবা হ্যান্ড নোটে লিখে রাখবা। আর কন্টিনিউ ইউটিউবে যদি আমি ক্লাসগুলো দিচ্ছি, কন্টিনিউ ক্লাসগুলো করলে কোনো প্রকার সমস্যা থাকবে না। আর ফ্রি গাইডলাইন তো থাকতেছে আমাকে ইনবক্স করলেই, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।